রব্বে কারীম বলেন, আমার আল্লাহ সূরা দোহার মধ্যে বলে, আমার আল্লাহ রব্বে কারীম বলে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়াল নবী, আমার পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন, আপনার উম্মতেরা, আমার বান্দারা যে নিয়ামত পেয়েছে, এই নিয়ামতের জন্য প্রশংসা করে, এই নিয়ামত নিয়ে যেন আলোচনা করে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ পাক রব্বে কারীম কালামুল্লাহ শরীফে বলে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ কয়, আমি আল্লাহ সব নিয়ামত তোমাদেরকে দান করলাম, আমি আল্লাহ নিয়ামত যেন তোমরা আলোচনা করো, এই নিয়ামত পেয়ে যেন তোমরা খুশি হও। জোরে জোরে করো না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে তোমরা খুশি হও, তোমরা আনন্দ উৎসব করো, আর যত কিছু আছে তোমাদের টাকা পয়সা ধন দৌলত এভরিথিং আদার্স যা কিছু আছে সব কিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ রহমত হইল আমার হাবিবুল্লাহ। উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি এই হাবিবের অনুসরণ করো, হাবিবের আগমনকে কেন্দ্র করে আনন্দ করো, খুশি হও, তাহলে যত নিয়ামত আছে সব নিয়ামত পেয়ে খুশি হওয়ার চাইতে এটা হবে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, এবার বলেন না, ওই নবী রহমাতাল লিল আলামিনের মহাব্বত দরকার আছে না নাই? আর একটু চিনলে বলুন আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বে কারীম বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী তোমাদের মাঝে আগমন করেছে। ওই নবী রাহমাতাল লিল আলামিন হলো কুল কায়নাতের বাদশা। জোরে কন্না আল্লাহু আকবার। ওই রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার বুকে আগমন করবে, বাজান আমার রাহমাতাল লিল আলামিনের আম্মার পেটে যখন জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী তাশরীফ এনেছেন, বাবারাই আমার, প্রত্যেকে সমস্ত নবীরা, সমস্ত ফেরেশতারা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতে শুরু করলেন, তাজিম করলেন, রেসপেক্ট করলেন। বাজান রে আমার, এই 9 মাস সময়ে 9 জন আম্বিয়া, 9 জন নবী, শ্রেষ্ঠ 9 জন নবী মা আমেনার ঘরে আইসা সালাতু সালাম দিলেন, আমেনা, ও আমেনা, আপনার পেটে এমন একজন নবী, যে নবীকে না বানাইলে আমাদেরকে বানাইতো না, ফেরেশতাদেরকে বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, না 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 না, কোনো কিছুই বানাইতেন না। ওই নবী আপনার পেটে আছে, ছিললে এখন না আল্লাহু আকবার। ওই নূরের নবী যখন দুনিয়ার বুকে আসবেন, আমাদের 9 জন নবী 9 মাসে সালাম দিলাম, আমাদের প্রত্যেকের সালাম আপনি গ্রহণ করুন। আপনার ছেলে দুনিয়ার বুকে আগমন করলে ওই নূরের নবীকে আমাদের পক্ষ থেকে সালাতু সালাম পৌঁছে দিয়ে। এবার আসেন বাজান আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন আমাদের কাহারও মতো না। কারণ কি জানেন নেই? আমরা দুনিয়ার মুখে আগমন করি মায়ের লজ্জাস্থান দিয়ে, ঠিক না বেঠে? আমার নূরের নবী আমার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান দিয়ে আসে নাই রে। এই যে বর্তমান সময় সিজার বলতে আপনারা বোঝেন, এই যে বাম সাইড দিয়ে একটা ছিদ্র হয়ে গেল, আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনের মাথা মোবারক আগে আসে নাই, আমার দয়াল নবী পা মোবারক দিয়ে বাইরে হয়ে গিয়েছে। জোরে জোরে উচ্চ কণ্ঠে মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। এবার আসেন বাজার, আমার আলোচনার মধ্যে চলে যাই। আপনি আমি আসি, নাবির মধ্যে লক থাকে না, ও মায়ের এই আমরা যে আল্লাহ আমাদেরকে খানা খাওয়ায় মায়ের পেটের মধ্যে, ওই খানাটা কিন্তু মুখ দিয়ে খাওয়ায় না, নাভি দিয়ে, নাভির মধ্যে রাস্তা। কথা কোন ঠিক না বেঠে? জোরে কোন ঠিক কিনা? এবার আসেন বাজান আমার
আমরা দুনিয়ার বুকে আসি রক্ত নিয়ে, পানি নিয়ে। আমাদের শরীরে রক্ত থাকে, পানি থাকে, আর নাভি থাকে, নাভির মধ্যে লব থাকে। এবং আমরা স্বাভাবিক অবস্থার মধ্যে আসি যখন 7 বছর 10 বছর হয়ে যায়, তখন আব্বা আম্মা, তখন আত্মীয় স্বজনরা আমাদেরকে সুন্নতে কথা করায়, ইব্রাহিম নবীর সুন্নত পালন করে উচ্চ কণ্ঠে ঠিক কিনা বলে? আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী গো, আমার জিন্দা নবী হায়াতুন নবী বলে মিন কারামাতি আলা রব্বি। আমি নূরের নবী রাহমাতাল লিল আলামিনের একটা মুজিজা, একটা চেষ্টা মুজিজার মধ্যে একটা উত্তম মুজিজা হইল আল্লাহ পাক রব্বে কারীমের পক্ষ থেকে। এটা একটা বিশেষ নিয়ামত যে আল্লাহ পাক রব্বে কারীমের দরবার থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুনান, আমি দয়াল নবী আল্লাহর পক্ষ থেকে কথা করা অবস্থায় এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কেমন নবী জানেননি? আমি জিন্দা নবী, ওয়ালাম ইউরা আহাদুন সাওয়াতি। আমরা যখন দুনিয়ার মধ্যে আগমন করি গো, আমাদের লজ্জাস্থান মা বোনেরা দেখে, যখন ছোট থাকি তখনও দেখে। আমার নূরের নবী হাদিস শরীফের মধ্যে বলে, ওয়ালাম ইউরা আহাদুন সাওয়াতি। আমি জিন্দা নবী, এমন একজন নবী যে নবীর লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। উচ্চ কণ্ঠে মুহাব্বতে করেন আল্লাহু আকবার। ওই দয়াল নবীকে আমরা অনুসরণ করতে চাই কি চাই না? আর একটু মুহাব্বতে কম চাই কি চাই না? বাজান আমার ওই দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, এতিম নবী, উনি মায়ের পেটে থাকা অবস্থায় ওনার পিতা ইন্তেকাল করলো। বাজান এবার আরবের নিয়ম হইল, যখন ছেলে মেয়ে সন্তান যখন জন্ম লাভ করে তখন দুধ খাওয়ানোর জন্য ওই গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হইতো, এবং এটা 2-2.5 বছর দুধ পান করাইতো। তার বিনিময়ে তাদেরকে কিছু হাদিয়া দেওয়া হইতো। ও বাজান, এমন তো অবস্থায় আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনও যাবে, ওনাকে নিয়ে যাওয়া হবে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের আম্মা আমিনার বুক মুবারকের দুধ মাত্র 7 দিন পান করেছিল। তারপরে সুয়াইবা, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার সুয়াইবার কথাটা কেন জানি চলে আসলো, বলতে চাই নাই। অনেকে এটা মানতে রাজি না। আমি গতকালকেও বুখারী শরীফ, আমার ঘরের মধ্যে বুখারী আছে, যেহেতু হাদিস নিয়ে অনার্স মাস্টার্স করা, বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে, নাসাই আছে, ইবনে মাজাহ আছে, আবু দাউদ আছে। আমার ভাইয়েরা বুখারী শরীফের 600 কত নম্বর পৃষ্ঠা হয়তো খেয়াল নাই। আমার ভাইয়েরা ওই হাদিস, ওই পৃষ্ঠার মধ্যে হাদিসটা স্পষ্ট আসছে। আবু লাহাব ছিল কাফের, ওই আবু লাহাবের দাসী ছিল সুয়াইবা। আল্লাহু আকবার বলে। ওই সুয়াইবা কি করলেন? আবু লাহাবকে গিয়ে বলে, ও আবু লাহাব, এমন একজন আপনার ভাতিজা, এমন একজন এত সুন্দর, তার সৌন্দর্য আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওই আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের মতো সন্তান হয়েছে রে, আমি তাকে দুধ পান করাইছি। এবার আবু লাহাবকে যখন এটা বলা হইল, এটা বলার সঙ্গে সঙ্গে বলে, এ সুয়াইবা, আমাকে এত বিশাল বড় একটা সুসংবাদ তুমি দিলা, আমি খুশি হয়ে গেলাম, তোমার উপর রাজি হয়ে গেলাম। যারে যা এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়ে বললেন, সুয়াইবা, আজ থেকে তোকে আজ থেকে আমি নাজাত করে দিলাম, আমি তোকে মুক্তি দিয়ে দিলাম। উচ্চ কণ্ঠে মুহাম্মদে কোন সুবহানাল্লাহ। এবার যখন বাজান রে আমার, ওই আবু লাহাব যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তার পরিবারের একজন হাদিসের ইবারত ডাইরেক্ট এমনি আসছে বুখারী শরীফ। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, কোরআনের পর যেটা স্থান সেটা হলো বুখারী। ওই বুখারী শরীফের মধ্যে আসছে। এবার ওনার পরিবারের কেউ অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন। দেখার পরে বললেন, ও আবু লাহাব, আপনার কি অবস্থা, একটু মেহেরবানি করে বলেন। এবার আবু লাহাব বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আপনাদের মাঝ থেকে আসার পর থেকে আমি ভালো নাই গো, আমাকে এত আযাব দেয়, আমাকে এত কষ্ট দেয় গো, আমি কষ্ট সহ্য করতে পারি না, জ্বালা সহ্য করতে পারি না। তবে সোমবার সুবহ সাজেকের সময় আমার পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী আগমন করেছিল। আমি তো জানি না সুয়াইবা আয়েশা বলছিল নাকি এমন সুন্দর আমার ভাতিজা হইছে। আল্লাহু আকবার। এত সুন্দর ভাতিজা হইল, এই কথা শুনিয়া নবীর মিলাদে, নবীর জন্মে, নবীর আগমনে আমি খুশি হইয়া শাহাদাত আঙ্গুলে দিয়ে আমি সুয়াইবারে নাজাত করার কারণে রে, প্রতি সোমবারে আমার আঙ্গুলের মধ্যে কিছু পানি জমা হয়, ওই পানিটা মধুর চাইতে
মিষ্টি, ওই পানিটা খাইলে আমি পুরা সপ্তাহের আযাবের কথা ভুইলা যাই। উচ্চ কণ্ঠে মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আজকে বলে দিয়ে গেলাম, আমি তো ভাবছি ব্যাগের মধ্যে করে ছোট্ট একটা কিতাব আনছি, এটাও বলে আনতে মনে নাই। আমি একেবারে রেফারেন্স ছাড়া আমরা কোনো কথা বলি না। সুন্নিদের কাছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, দলিলের উপর দলিল, দলিল দিয়ে কবর দিয়ে এলাম প্রয়োজনে, দলিল ছাড়া কোনো কথা কই না। কারণ এটা নিয়ে বলে কথাবার্তা চলতেছে বলে এটা আমরা সুন্নিরা বলে বানাইয়ে কই, আসলে বানাইয়া না, এটা বুখারী শরীফ। যে ব্যক্তি বুখারী শরীফ অস্বীকার করবে সেই ব্যক্তি মুসলমান না, সেই ব্যক্তি মুসলমানই থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? ওমা কি আমি ভুল কইছি? বুখারী শরীফ কোরআনের পরপর যেটা স্থান সেটা হচ্ছে বুখারী শরীফ। এটা আহলে হাদিসের বাইরেও মানে। পৃথিবীর কোনো এমন কোনো মানুষ নাই যে মানুষ যে বুখারী শরীফ মানে না, সহিহ বুখারী। হ্যাঁ, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 15 বছর সাধনা করে লিখছে। শুধু কেমনে লিখছে জানেন নি? উনি একটা হাদিস লিখবে, গোসল করছে, গোসল কইরা সুরমা, আতর, মেশক, আম্বর লাগাইয়া নবীর রওজার সামনে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে উনি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসছে, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা তো আমি আমার বুখারী শরীফের মধ্যে লিখতে চাই। ও নবীকে একটু বলেন না, এটা কি সহিহ, এটা কি ভুল নাকি এটা সঠিক ঠিক আছে? আমার নবী যদি মুরাকাবা মুশাহাদার মধ্যে বলতেন, হে আবু আব্দুল্লাহ ইবনে ইসমাইল বুখারী, এটা সত্য, তাহলে ইমাম বুখারী লিখতেন। আর যদি বলতেন না এটা আমার হাদিস না, তাহলে এটা লিখতেন না। এটার নামে বুখারী শরীফ। ওই বুখারী শরীফের মধ্যে আসছে, আমার নূরের নবীর মিলাদে খুশি হওয়ার কারণে আবু লাহাবের আঙ্গুল দিয়ে মধু বের হয়, মধু বের হয় প্রত্যেক সোমবার। আবু লাহাব বলে, আল্লাহর কসম, আমাকে সপ্তাহে যে 6 দিন আমাকে আযাব দেওয়া হয়, অত্যন্ত বেশি আযাব দেওয়া হয়, সপ্তাহে একদিন যখন ওই মধুটা আমার আঙ্গুলে আসে, আমি পান করার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যথা যন্ত্রণা আমি মুহূর্তের মধ্যে ভুলে যাই। উচ্চ কণ্ঠে জোরে বলুন সুবহানাল্লাহ।